সিলেটে প্রায় ৩০০ একর জমির উপরে দাঁড়িয়ে আছে একটি পাম বাগান, যেখানে রোপণ করা আছে প্রায় ৪,০০০-এরও বেশি গাছ। এটি সিলেট শহর থেকে বেশি দূরে নয়, টিলাগড়ের পাশেই এবং খাদিমপাড়া এলাকা নিয়ে এটি অবস্থিত। সাথে থাকছে টিলাগড় ইকো পার্কের সৌন্দর্য। তাহলে চলুন আপনাদের নিয়ে ঘুরে আসি সিলেটের অন্যতম সুন্দর একটি জায়গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের নিয়ে যাব সিলেট শহরের অন্যতম একটি সুন্দর জায়গায়, টিলাগড় ইকো পার্কের পাশে দারুণ সুন্দর পাম বাগান। প্রথমেই আমরা আম্বরখানা থেকে ১০০ টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করে চলে যাই টিলাগড় ইকো পার্কের উদ্দেশ্যে। টিলাগড় ইকো পার্কের অবস্থান আপনার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরেই। ইকো পার্কের টিকিট ২৫ টাকা করে, কিন্তু আমরা যেহেতু স্টুডেন্ট ছিলাম এজন্য এই বাইকে আমাদের ৬ জনকে ১০০ টাকা দিয়ে ঢুকতে দিয়েছে। যারা সিলেটে এসেছেন তারা হয়তো এই জায়গার নাম শুনেছেন, কিন্তু কখনো ঘুরে দেখা হয়নি। তাই আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তিময় পরিবেশে ভরা এই দুই জায়গা। টিলাগড়ের এই ইকো পার্কটি গড়ে তোলা হয়েছে শহরের পাশেই। এখানে বন্য প্রাণী সংগ্রহ করা হয় এবং অনেক টিলা রয়েছে, দেখতে খুবই সুন্দর, এবং অনেক প্রাণী এখানে সংগ্রহ করা আছে, যেমন হরিণ, অজগর, সাপ, তারপর আরো অনেক জাতের পাখি রয়েছে এবং খুব সুন্দর পাহাড় রয়েছে এখানে। যেহেতু আজকে আমাদের গন্তব্য হচ্ছে পাম বাগান, তাই আমরা এখানে বেশি একটা সময় নষ্ট করব না, চলে যাব। পাশাপাশি দেখলাম এখানে ময়ূরও রয়েছে এবং বাচ্চাদের খেলার জন্য এখানে খুব সুন্দর একটা স্পেস তৈরি করা হয়েছে। যারা পরিবার নিয়ে আসতে চান খুব ভালো সময় কাটাতে পারবেন। তো দেখতে দেখতে আমরা ইকো পার্কের প্রায় শেষ প্রান্তে। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে সিলেটের পাম বাগান। ভাই, আপনার ফিলিংস কেমন? ফিলিংস তো গুড। ইকো পার্কের পরে আপনারা এখানে একটা পানামা বাংলো পেয়ে যাবেন, এবং আশেপাশে জিজ্ঞেস করলে আপনাদেরকে পাম বাগানের লোকেশনটা দিয়ে দিবে। তো আমরা আরো সামনের দিকে যেতে হবে। এই রাস্তা দিয়ে আপনাকে একটু সামনে যেতে হবে। সামনে যাওয়ার পরেই দেখবেন এরকম একটা ছোট্ট ব্রিজ আছে। তারপর এইখান থেকে আপনারা উঠে যাবেন। ওঠার পর এইখানে আপনারা পেয়ে যাবেন একটা চা বাগান। চা বাগানের পরেই রয়েছে পাম বাগান। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য পাম বাগান আসলে অসাধারণ একটা স্পট। আমাদের একটু সামনের দিকে যেতে হবে। ফাইনালি আমরা চলে এসেছি পাম বাগানে, আর এই জায়গাটা দেখতেও কিন্তু অসাধারণ। ইটস মাই ডিউটি। থ্যাংক ইউ ভাই। অবশেষে না আছে ক্লিয়ার নেই কেন? হ্যাঁ ক্লিয়ারিং। যাও যাও, সমস্যা নেই। অবশেষে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত প্লেস সিলেট রাবার বাগান। যদিও এখানে মানুষ সরি, দ্য পাম বাগান। পাম বাগান গাইস, এটা শ্রীমঙ্গল না সুইজারল্যান্ডও না, এটা হচ্ছে সিলেটের পাম বাগান। জাস্ট ভিউটা দেখেন, ভিউটা দেখেন কেমন, সত্যি অসাধারণ। দূর থেকে দেখে মনে হবে যে কোনো আমরা সুইজারল্যান্ডের কোনো এক গ্রামে এসে পৌঁছে গেছি। পাম বাগানের সবচেয়ে মনোরম পরিবেশ মনে হয়েছে আমার এই জায়গাটা। এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে, এজন্য এখানে অনেকক্ষণ বসেছিলাম। এটা মূলত বিশাল একটা জায়গা, যেখানে কয়েক হাজার পাম ট্রি লাগানো আছে। তীব্র গরমে আমরা সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, বাট এখানকার মনোরম পরিবেশ আমাদেরকে ক্লান্ত হইতে দেয়নি। আমরা সবাই খুব এনজয় করতেছিলাম এই জায়গাটা। আমাদের এইদিকে অনেক কাদা এবং পানি, যার কারণে আমাদের বিকল্প পথ হিসাবে ভিতর দিকটা বাছাই করতে হবে। সো চলো আমরা যাই। এই যে দেখেন পাম বাগান। আমরা এখন ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে চলে যাচ্ছি। দেখেন, এইখানে আমার মনে হয় না কেউ একা আসার সাহস করবো রাত্রিবেলায়, কারণ কি ভয়ঙ্কর একটা নির্জন একটা জায়গা। দেখেন, খুবই নির্জন একটা জায়গা। আমার মনে হয় কাপলদের জন্য এটা একটা বেস্ট অপশন হবে পাম বাগানটা। যদিও উপরের দিকটা একটু দেখে আপনাদের, আমাদেরকে এখন বড় ধরনের একটা নদী পার হতে হবে, এন্ড জাস্ট আমাদের এই ভিউটা এনজয় করতে হবে। অবশেষে রনে বনে জঙ্গলে এসে দেখলাম একজনে মাছ ধরতেছে। ওয়াও, ভাই কি মাছ লাগে? লাড়ি মাছ।
টাকি মাছ কি দিয়ে ধরে? জির? কিছু দিয়ে? ও সরি ভাই, হয়তো আমরা দেখতে পারবো না। আর এখানে ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর। ওনার সাথে কথা বলতে বলতে মাছ ধরা ট্রাই করতেছিলাম, কিন্তু কোনো কাজ হলো না। একটা স্বচ্ছ পানির নদীর দেখা পেলাম আমরা। সরি ভাই, ঝিরিনি। যে আমাদের সাথে আছেন আমাদের 2 স্টুডেন্ট, যাদের কারণে আমরা টিকেটের ডিসকাউন্ট পেয়েছি ইকো পার্কে। ভাই ডিসকাউন্ট দিছে না ভাই? স্টুডেন্ট 2 ভাই স্টুডেন্টের জন্য আমরা ডিসকাউন্ট পেয়েছি। যদি আপনাদেরকে এই পাশটা একটু দেখাই, যে একজন আছে আর পানিটা এই দিক থেকে প্রবাহ হয়ে আসছে। একটু প্রশান্তির জন্য আমরা এই ঝিরির পানিতে আমাদের পা ভিজাই এবং একটু সময় হাঁটতে থাকি, কারণ অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমরা। এখানকার এক একটা জায়গায় এক একটা ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় এবং ছবি তোলার মতো খুবই সুন্দর একটা জায়গা, কারণ এক এক জায়গায় এক এক রকম ভিউ পাওয়া যায়। বিকেল বেলা যখন সূর্যের আলো একটু কমে যায়, তখনকার ভিউ আসলে খুবই সুন্দর এবং ছবি ও ভিডিও করার জন্য পারফেক্ট একটা ভিউ পাওয়া যায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটা জায়গা। সব মিলিয়ে জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।